আজ থেকে ২৫০ বছর বা ৩০০ বছর কিংবা তারও আগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা হতে পূর্ব ৮ নং মালিঘাট ইউনিয়নের বেথুলী মৌজায় সুইতলা মল্লিকপুরের এক কুয়ার পাড়ে জন্ম নেয় এমন এক বটগাছ যা পরবর্তীতে পরিচিতি পায় এশিয়ার সবচেয়ে বড় বটগাছ হিসেবে। ২ একর ৮ শতক জমি জুড়ে রয়েছে এর অস্তিত্ব। এর উচ্চতা আনুমানিক ২৫০ থেকে ৩০০ ফুট। বর্তমানে বটগাছটি ৫২টি বটগাছের রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। বিবিসির জরিপে ১৯৮৪ সালে এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছ বলা হয়েছে। প্রায় ৩০০ বছর আগের এই বটগাছের উৎপত্তি সম্পর্কে সঠিক কোনো তথ্য জানাতে পারেননি এলাকাবাসী। বাস্তবে এই এলাকায় সুইতলা নামক কোনো স্থানের অস্তিত্ব নেই, তাই বয়োবৃদ্ধদের ধারণা পথশ্রান্ত পথিকরা যখন এই মনোরম স্থানে শুয়ে বসে বিশ্রাম নিত তখন থেকেই অনেকের কাছে এটি সুইতলা বটগাছ বলে পরিচিতি লাভ করে, আর এ থেকে নামকরণ হয় সুইতলা বটগাছ। বেথুলী মৌজায় গাছটির অবস্থান হয় কারো কাছে এর নাম আবার বেথুলী বটগাছ। আবার মল্লিকপুর গ্রামের কিছু মানুষ এই গাছের পাশে দোকান ব্যবসা করায় তাদের কাছে এটি মল্লিকপুরের বটগাছ। এটা অনেক আগের পুরাতন বটগাছ। এটা সম্ভবত ৮ বিঘার উপর রয়েছে। এটা এশিয়া মহাদেশের বৃহত্তর বটগাছ। ৫২ বিঘা জমির উপরে বটগাছটা প্রতিষ্ঠিত। ২৫০ থেকে ৩০০ ফুট উচ্চতায় ফাঁকা মাঠের মধ্যে দীর্ঘদিন এই বটগাছটি একের পর এক ঝুড়ি ছিঁড়ে বিরাট আকার ধারণ করেছে। বিচ্ছিন্নভাবে ৪ হেক্টর জমি জুড়ে গাছটি দাঁড়িয়ে রয়েছে। এই বটগাছের নিচে প্রতি শনি ও মঙ্গলবার পূজা হয়। এই বটগাছের জন্ম যে কুয়ার পাড়ে, সেই কুয়া কে কবে খনন করেছিলেন তার সঠিক তথ্য জানা যায়নি। এখানে অত্যন্ত পরিবেশ খুব ভালো এবং দেখার মতো একটা জায়গা। আগে জায়গাটা ফাঁকা ছিল, এরকম ওয়াল ফাসিল দিয়া কিংবা এরকম বসার জায়গা টাইগা ছিল না, এখন এগুলো হয়েছে, খুব পরিবেশটা খুব ভালো হয়েছে। এত বড় বটগাছ আসলে আমি কোনোদিন দেখিনি। আমার বাড়ির কাছেও বটগাছ আছে এবং অনেক বড় বড় বটগাছ এগুলি, কিন্তু এত বিস্তৃত এলাকা নিয়ে এটা নেই। প্রাচীন শতবর্ষী গাছ একটা স্পট, যেখানে মানে এই গাছটা দেখার উদ্দেশ্যে এখানে আসা। মল্লিকপুর গ্রামের অনেকে জানান যে জায়গায় কুয়া ছিল ওই জায়গাটি ১৯২৬ সালে রেকর্ডের পূর্বে বেথুলী গ্রামের ভূষণ সাহাদের পরিবারের কারো নামে ছিল। বর্তমানে পুরোটাই সরকারের খাস জমির অন্তর্ভুক্ত হয়েছে। কুয়ার পাড়ের সেই বটগাছটি কালক্রমে ডালপালা নেমে পার্শ্ববর্তী এলাকাসমূহ দখল করে নিয়েছে। মূল গাছ এখন আর নেই। বর্তমানে প্রায় ২০০ থেকে ৩০০ ডালপালা নেমে প্রায় ১১ একর জমি দখল করে নিয়েছে। বটগাছটিকে কেন্দ্র করে পাশেই বাংলা ১৩৬০ সালের দিকে প্রতিষ্ঠিত হয়েছে বেথুলী বা মল্লিকপুরের বাজার। এই বাজারের প্রথম দোকানদার ছিলেন মল্লিকপুর গ্রামের বেলায়েত আলী, বেথুলী গ্রামের সরজিৎ কুমার সাহা, মমতাজ ডাক্তার, মল্লিকপুরের মনসুর বিশ্বাস, মথুরাপুর গ্রামের হামিদুল। বটতলায় কালী পূজার জন্য একটি স্থানীয় পিঁড়ি তৈরি করা হয়েছে। চাপরাইল গ্রামের গৌরপদ অধিকারী এবং হাজারিলাল অধিকারীর আর্থিক সহায়তায় এটি নির্মিত হয়। কালীগঞ্জ উপজেলার বেথুলী মৌজার সুইতলা মল্লিকপুরের বটগাছই এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছ। ১৯৯৮ সালের দিকে কালীগঞ্জ উপজেলার তৎকালীন নির্বাহী কর্মকর্তা সুসেনচন্দ্র রায়ের সহযোগিতায় সেখানে একটি ফুলের বাগান তৈরি করা হয়। বটগাছের চারপাশ ঘিরে প্রাচীর নির্মাণের ব্যবস্থাও করেন তিনি। ২০১৪ সালের শেষের দিকে আমেরিকার রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা গাছটির পরিদর্শন করে গেছেন। এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছের ঐতিহাসিক দিক বিবেচনা করে অনেক স্থান থেকে প্রতিনিয়ত দর্শনার্থীরা আসেন। এর গুরুত্ব বিবেচনা করেই ১৯৯০ সালে বটগাছের পাশে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে একটি রেস্ট হাউস নির্মাণ করা হয়। এর জন্য মল্লিকপুরের মৃত জহর আলীর স্ত্রী মোসা কুন্টি বিবি ৩২ শতক জমি জেলা পরিষদের নামে দানপত্র লিখে দেন। জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ থেকে বন বিভাগ প্রাকৃতিক পরিবেশ উন্নয়ন প্রকল্পের আওতায়
এই বটগাছটি সংরক্ষণের দায়িত্ব নিয়েছে 2009 সালে। গাছটির আয়তন বৃদ্ধির জন্য নতুন করে 2 একর জমি অধিগ্রহণ করা হয়েছে। চারিপাশে যে সম্প্রসারিত হওয়ার জায়গা, সেই জায়গাটা এখন আর নাই, যেহেতু চারিপাশে বাড়িঘর, বাজার এবং অন্যান্য স্থাপনা, রাস্তা হয়ে গেছে, সেই হিসেবে গাছটা সম্প্রসারণ হচ্ছে না, চারিপাশে বৃদ্ধি পাইতে পারছে, জায়গা পাচ্ছে না। তবে ভিতরটাকে আরো পরিচর্যা করে এটাকে আরো শ্রীবৃদ্ধি করা এবং গাছের পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার জন্য বন বিভাগ চেষ্টা করছে। পাশাপাশি এখানে বন বিভাগের মাধ্যমে এখানে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার জন্য এখানে কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যেমন বটগাছের চারিপাশে রাস্তাঘাট নির্মাণ, মানে চলাচল রাস্তা, পায়ে চলা রাস্তা, ফুটপাথ যেটাকে বলে বা ফুট ট্রেল বলে, এই ফুট ট্রেল নির্মাণ করা হবে। এখানে পার্শ্ববর্তী জায়গায় একটা পিকনিক স্পট হিসেবে ডেভেলপ করা হবে। পাশাপাশি ওখানে পর্যবেক্ষণ টাওয়ার তৈরি করা হবে, যে টাওয়ারে উঠে মানুষ গাছটাকে দেখতে পারবে, তো গাছের শ্রীবৃদ্ধি। এবং থাকার জায়গাটা এখন ওখানে বন বিভাগের আসলে থাকার জায়গা নাই, তবে কালীগঞ্জ উপজেলার থেকে খুব বেশি না, যেহেতু 9 কিলোমিটার দূরে, ওখানে থাকার প্রয়োজন হয় না বা হবেও না। তবে এখানে আরো কিছু স্থানীয় মানুষের কিছু দোকানপাট গড়ে উঠেছে এটাকে কেন্দ্র করে, এবং এইটা যদি আরো উত্তরোত্তর উন্নয়ন ঘটানো যায় তাহলে এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে, সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে, এবং এলাকার হবে পর্যটন হিসাবে আরো ডেভেলপ করবে, এবং সেই হিসাবে বন বিভাগ কিছু প্রকল্প নিয়ে কাজ করছে। এবং গাছটিকে ঘিরে বেশ কিছু দোকানপাট গড়ে উঠেছে। তবে এর যদি আরো উন্নয়ন করা যায় তবে এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে বলে তারা মনে করছেন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।